সালাম টিভি, দ্য সলিউশন ফর হিউম্যানিটি। প্রথম প্রশ্ন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি শিরক সম্পর্কে একটি পরিপূর্ণ স্পষ্ট ধারণা চাই। যদিও আমি সর্ববিষয়ে আল্লাহর উপর ভরসা করি, তারপরেও আমার ধারণা আমার ভেতরে কোনো না কোনোভাবে শিরকি কোনো কিছু হয়তো রয়ে গেছে। দয়া করে শিরক সম্পর্কে একটি সুস্পষ্ট ধারণা আমাদের দেবেন। বড় লম্বা একটা লেকচার লাগবে, তাও হবে না। আমার শিরকের উপর কত যে লেকচার আছে, কেতাব থেকেও আছে বিভিন্ন, তারপরে আপনার বিষয়ভিত্তিকও আছে। বিষয়ভিত্তিক দুটো আলোচনা শুনতে বললো আমাদের এই ভাই অথবা বোনকে যে প্রশ্ন করেছেন কোনো দেশ থেকে। একটি হচ্ছে শিরকের প্রকরণ, আর একটা হচ্ছে শিরকের পরিণাম বা শিরকের ভয়াবহ পরিণাম। তো শিরকের প্রকরণে শিরক, বড় শিরক আর ছোট শিরক রয়েছে। বড় শিরক যদি থাকে তাতে ঈমান ভঙ্গ হয়ে যায়, চিরকাল জাহান্নামে থাকতে হবে, দুনিয়া আখিরাতে ধ্বংস। আর ছোট শিরক ঈমান ভঙ্গ হয় না, কিন্তু কাবিরা গুনাহ। জি। আর শিরকের গুনাহ, শিরকের অবস্থায় মারা গেলে আল্লাহ কখনো মাফ করবে না, চিরস্থায়ী জাহান্নামে থাকতে হবে এবং জান্নাত হারাম। জি। শিরক, বড় শিরক যার মাধ্যমে ঈমান ভঙ্গ হয়ে যায়, যেমন আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করা, নাউযুবিল্লাহ। আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করা, তারপরে আল্লাহ ছাড়া অন্যের কাছে দোয়া করা, তারপরে আল্লাহ ছাড়া অন্যের কাছে কিছু চাওয়া, আল্লাহ ছাড়া অন্য কাছে উদ্ধার কামনা করা বিপদ আপদ থেকে, তারপরে আল্লাহর কোনো হক অন্য কাউকে দিয়ে দেওয়া, বা আল্লাহ ছাড়া অন্যের মধ্যে অসাধারণ ক্ষমতা বিশ্বাস করা। সেটা অন্তর দিয়ে হইতে পারে, কথার দ্বারা হইতে পারে, কাজের দ্বারা হইতে পারে। আল্লাহর কোনো গুণ আল্লাহর কাজে, অন্য ভাষায় দেব, আল্লাহর কাজে, আল্লাহর ইবাদতে, আল্লাহর নাম গুণাবলিতে তার শরীক স্থাপন করা, এটা হচ্ছে বড় শিরক। আর ছোট শিরক মেলা ধরনের রয়েছে, ওর বিভিন্ন ধরন রয়েছে, যেমন আল্লাহ ছাড়া অন্যের কসম করা, তারপরে তাবিজ ব্যবহার করা। কিন্তু তাবিজই ভালো করবে এটা না, তাবিজ একটা মাধ্যম, তাহলে ছোট শিরক। কিন্তু তাবিজ ভালো করবে তাহলে বড় শিরক হয়ে যাবে। তারপরে লোক দেখানো কাজ, আংশিক লোক দেখানো কাজ, পুরোপুরি লোক দেখানো। ও নামাজই পড়তো না, কিন্তু শ্বশুর এসছে জামাই দেখতে, জামাই বাবু আজকে তো আমাকে হ্যাঁ এবং না করার দিন, ও নামাজে চলে গেছে, তাহলে বড় শিরক। কারণ ও তো জীবন নামাজ পড়তো না, বোঝা গেছে। কিন্তু নামাজ পড়ে, কিন্তু কিছুটা লোক দেখানো আছে। যখন একা পড়ে তখন তাড়াতাড়ি পড়ে, কিন্তু যখন শেখদের সামনে অথবা কোনো ভালো পরেশগার লোকের সামনে, সবার সামনে, তখন একটু সুন্দর করে সাজিয়ে পড়ে। এটাকে বলা হচ্ছে ইয়াসিরুরিয়া, হালকা লোক দেখানো যদি হয় তাহলে তখন ছোট শিরক। তাহলে সবসময় লোক দেখানো কাজ ছোট শিরক নয়, কখনো বড় শিরক, কখনো ছোট শিরক। যাই হোক, আল্লাহ যেন সমস্ত শিরক থেকে বাঁচিয়ে রাখেন।